সকালের তাড়াহুড়োতে এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু যেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও দারুণ হয়। অতুলনীয় স্বাদের সুজির ধোকলা আজকে বানিয়ে নেব। বাচ্চাদের টিফিন বক্সেও খুবই তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন এই রেসিপিটা, যেটা বাচ্চারা একেবারে খেয়ে তো ফেলবেই, টিফিন বক্স খালি করে আনবে। চলুন দেখে নেওয়া যাক সুজির ধোকলার রেসিপিটা। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 3/4 কাপ টক দই আর নেব 3/4 কাপ জল। প্রথমে একটু নুন দিয়ে আমি টক দই আর জলটা ভালো করে একটু গুলে নেব, যাতে টক দইয়ের কোনো রকম লাম্প না থাকে। এরপরে এইখানে দেব আমি 1 কাপ সুজি। সব কিছু মাপটা যদি ঠিক থাকে তাহলে জিনিসটাও কিন্তু ভালো হবে। দিলাম সামান্য একটু আদা কুচি আর একটু ছোট করে কুচোনো কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে। তারপর ঢেকে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। অপর দিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর এতে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে। ঢাকনার মুখটা অবশ্যই একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এতক্ষণে আমার 15 মিনিট হয়েও গেছে। দেখুন একটুখানি কিন্তু সুজিটা ফুলে গেছে আর জলটাও একটু টেনে নিয়েছে, একটু বেশি ঘন হয়ে গেছে। দিলাম সামান্য পরিমাণে একটু জল, 2 চামচ মতো এখানে আমি জলের ব্যবহার করেছি। আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। একেবারে বানানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এখানে ছোট চামচের 1/2 চামচ আমি বেকিং সোডার ব্যবহার করেছি। বেকিং সোডাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন বাবলস আসতে কিন্তু শুরু হয়ে গেছে, মানে এটা একদম রেডি। আর বেশিক্ষণ অপেক্ষা করা একেবারেই যাবে না। যেটাতে আমি ধোকলাগুলো বসাবো, একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা ভেজিটেবল অয়েল ব্রাশ করে দিলাম। তারপরে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। যেটা আমি দিতে ভুলে গেছিলাম একটুখানি ভেজিটেবল অয়েল, আমি এখানে 1.5 চামচ মতো ভেজিটেবল অয়েলের ব্যবহার করেছি। তাই আমি থালার মধ্যেই ভেজিটেবল অয়েলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যখন ব্যাটারটা বানাবেন তখনই তেলের ব্যবহার করবেন। তারপরেই কিন্তু গুলে ঢাকা দিয়ে রেখে দেবেন। উপর থেকে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো হবে। অপরদিকে জলটাও সুন্দর ফুটে গেছে। এইবারে আমি বসিয়ে দিলাম থালাটা। এরপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন একদম রেডি সুজির ধোকলা। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল সুজির ধোকলা। 15 মিনিট প্রথমে রেখেছিলাম ঢাকা দিয়ে, তারপরে সময় লাগলো মাত্র 10 মিনিট। 10 মিনিট পর নামিয়ে নিয়েছি। সুজির ধোকলা কিন্তু একেবারে রেডি। শেষকালে একটা তড়কা দেব। তড়কাতে আমি দিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। তবে আপনারা সর্ষে আর কারি পাতার কিন্তু ব্যবহার করবেন কাঁচা লঙ্কার সাথে। আমি সর্ষের কারি পাতাটা দিলাম না, যেহেতু আমি এটা মেয়ের টিফিন বক্সের জন্য বানাচ্ছি আর আমার মেয়ে একেবারেই সর্ষে মুখে পড়লে খেতে চায় না। তাই জন্যে আমি কারি পাতা আর সর্ষের ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটুখানি ধনেপাতা দিলাম। ব্যাস আর কিচ্ছু নয়। এবারে আপনি যেমন খুশি করে কাটুন, বরফির আকারে কেটে নিতে পারেন অথবা আপনি স্কোয়ার শেপে কেটে নিতে পারেন, সবটাই ভালো লাগবে। আমি একটু বরফির আকারে কেটে নিচ্ছি। একেবারে রেডি কিন্তু সুজির ধোকলা। 10 মিনিট পর বার করে আমি 5 মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি তড়কাটা দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। ওপর থেকে কিন্তু আমি তড়কাতে যে তেলটা ছিল সেটাও একটুখানি কিন্তু ব্রাশ করে দিয়েছিলাম। ব্যাস আর কিচ্ছু না। এইবারে চাটনি নিয়ে বসে পড়ুন খেতে। দারুণ লাগবে এই সুজির ধোকলা। এই সুজির ধোকলার সাথে বাদাম নারকেলের চাটনি কিন্তু খুব ভালো লাগে। আমি বাদাম নারকেলের চাটনির রেসিপি আগে অনেকবার দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে কিন্তু আমার চাটনি করার মতো সময় একেবারে ছিল না। ওই যে বললাম সকালবেলাতে বানাচ্ছিলাম, তাই জন্যে আমি আমার মেয়েকে টিফিন বক্সে এগুলোর সাথে টমেটো সস দিয়েই দিয়েছি। বাদামের চাটনি না থাকলে টমেটো সস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তাড়াহুড়োতে কখনো সস দিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তবে একবার অবশ্যই কোকোনাট আর বাদামের চাটনি দিয়ে খেয়ে দেখতে ভুলবেন না যেন। দারুণ স্বাদের সুজি ধোকলাগুলো খাওয়াও কিন্তু অত্যন্ত উপকারী, যেহেতু এখানে তেলের ব্যবহার খুবই কম করা হয়। খেতেও অতুলনীয় স্বাদ হয়। দেখুন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে।